বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি, আমার সাথে হয়তো আমার পরিবারও ভালো আছে। তো চলো আরেকটু চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখো আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, ঠিক আছে? পুরো ঘেমে চান হয়ে গেছি, যেহেতু আমি একটু কাজ করছিলাম। আর আজ প্রচুর পরিমাণে গরম পড়েছে, বৃষ্টি মেঘ করছে, কখনো বৃষ্টি নেই, বৃষ্টিটা এখন হচ্ছে না, পুরো টোটালি বন্ধ হয়ে গেছে। আর হচ্ছে মেঘের মধ্যে হচ্ছে কি বলবো, সেই পাঁপড় ভাজার মতো রোদ উঠছে। তো এরকম গরম ঠান্ডা গরম পড়লে ঘরে ঘরে তো শরীর খারাপ, তার মধ্যে আমার শরীরটাও ভালো নেই। রাতের দিকে জ্বর আসে, ঠান্ডা লেগেছে অত্যাধিক, নাক মুছতে মুছতে না নাকের এই সাইডগুলো পুরো ব্যথা হয়ে গেছে। আর দেখো এগুলো, এই চোখের নিচ দিয়ে জল পড়ছে, মানুষ মনে করবে কেউ এসে হয়তো কান্না করছিলাম। আমি কাজ করতে করতে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, নাহলে ওই মনে করতে করতে মনেই থাকবে, আর হবে না। এরকম রোজ মনে করি যে আজকে এটা স্টার্ট করি, আর এটা স্টার্ট করি, হয় না, ইচ্ছা করে না, শরীরটা ভালো নেই, ঠিক আছে? তো চলো ভাবলাম আজ ব্লগটা স্টার্ট করি। আর দেখো আমি একটা কী জিনিস করেছি, দেখো আমি হেয়ার কাট করেছি, চুলটা কেটে দিয়েছি, কারণ চুলটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো না, চুলটাকে একদম ছোট করে দিয়েছি, স্টেপ নিয়ে কাটিং করে দিয়েছি। দেখো বুঝতে পারছো না কি, এটা একদম ছোটো ছোটো মানে এতটুক, আগে এতটা ছিল, মাজার না, ওই মাজার ওপরে ছিল চুল, আর এখন একদম মানে এত অবধি করে দিয়েছি। কী করবো, চুল নষ্ট হয়ে গেছে, নষ্ট চুল থেকে লাভ নেই। তারপর হচ্ছে ঠিক করে বাঁধতে পারি না, যেখানে যাই ঝুটি করে দিই। সে বলে না যেমন তেমন করে চুল বেঁধে রাখি, চুলের কোনো যত্ন নিতে পারি না, সময় হয় না এখন। কী করবো, আমি কেটে এসছে 3-4 দিন হয়ে গেল। তো দেখো আমি হেয়ার কাটিংটা করে এসেছি, এখন বেঁধে রেখেছি। তো চলো দেখো কি রোদ উঠেছে, দেখতে পাচ্ছ? বাবা দেখেছো, কাটা পড়া রোদ, মানে ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। এতদিন যে মানে গোটা একটা মাস ধরে যে বৃষ্টি হয়েছে, মালুমই পাওয়া যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে। এরকম রোদ উঠলে কেউ মালুমই পাবে না যে বৃষ্টি হয়েছে। যখন বৃষ্টি হয়েছে তখনও গরম ছিল, আর এখন দেখো ফাটিয়ে রোদ দিয়েছে, ঠিক আছে? আর আমাদের পাশের বাড়ি এই বাগানটাতে দেখো কত সুন্দর কদম ফুল হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কদম ফুল ধরেছে। তো চলো, এই রোদে আর বেরোতে পারছে না, আর আমার শরীরটা ভালো নেই। শাশুড়ি গেছে মেয়েকে আজকে স্কুল দিতে। এই দেখো সূর্যি মামা করে আজকে, ওই যে সূর্যি মামা মাথার উপরে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চল, ঘর মুছতে আছে, তারপর একটু রান্না করতে আছে, ঠিক আছে? রান্নার কাছে চলে এসেছি, শুধু আমি রান্নাটা করব বাটা মাছের ঝাল। মা সকালে বাকি রান্নাগুলো করেছে, যা যা করার। ওখানে ডাল আছে, এই যে ডাল আছে, এখানে হচ্ছে এই যে চুনো মাছের ঝাল রাখা ছিল ঘরে, চুনো মাছের ঝাল মা করে রেখেছে। তা মা বললো তুমি একটু বাটা মাছের ঝালটা করে ফেলো। তো ঠিক আছে, আমি এটা করে ফেলি, ঠিক আছে? তো দেখো পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, অনেক ভেজে ভাজা ভাজা হয়েছে, একদম পুরোপুরি হয়নি। আর এখানে মশলা নিচ্ছি আমি, কিন্তু কি বলে বাটা মাছে পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরা দিই না কোনো দিন। তা আজকে মা বললো জিরা দিয়ে একটু কেমন লাগে খেতে, আর একটু 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি রং হওয়ার জন্য, ঠিক আছে? তা আমি বেটে, কিন্তু অনেকে লঙ্কা চিড়ে পেঁয়াজ চিড়ে রান্না করে, আমি বেটেই করি। বেটে করলে কি তরকারিটা খেতেও স্বাদ হয়, আর তোমার হচ্ছে তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়। দেখতে সুন্দর না হলে খেতেও ভালো লাগে না, তাই না? তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো আমার বাটা মাছের মশলা প্রায় কষানো কিন্তু রেডি, ঠিক আছে? আমি যেই তরকারি করি না কেন আমি একটু মশলাটা বেটেই দিই, তরকারিটা খেতেও ভালো লাগে, কালারও আসে, আর স্বাদও হয়। আর তার সাথে একটু সামান্য পরিমাণে একটু যদি চিনি দেওয়া যায়, আরও কিন্তু সেই তরকারির স্বাদ বেড়ে যায় কিন্তু। চলো এবার আমি জল দেবো এতে, দিয়ে তারপরে মাছগুলোকে দেবো।
বাটা মাছের ঝোলে যে ফুটে গেছে, ঝোল না মাছ দিলে একদম মাখা হয়ে যাবে, বাটা মাছের ঝোল সবাই জানে একদম ভালো লাগে না। তো দেখো ফুটে গেছে ঝোলটা, আমি এবার মাছ ঝোলটা একটু দিয়ে দেবো। ঠিক আছে, দেখো প্রত্যেকটা মাছ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে এই ঝোল মশলাটা মাছের মধ্যে যায়। চল, কিছু মাছ রাখা ছিল তাড়াতাড়ি ঢেকে দিলাম, হোক আস্তে আস্তে, তারপরে আবার আসছি তোমার সামনে। মাছটা প্রায় হওয়ার মুখে, মানে নামাবো। আর দেখো কত সুন্দর কালার এসছে, আর ঝোল কিন্তু একদম গা মাখা মাখা, ঝোল কিন্তু নেই। এটা যখন নামাবো না, এই মাছেই কিন্তু সব ঝোল খেয়ে ফেলবে। ঠিক আছে, তো চলো একটু আঁচটা বাড়িয়ে দিলাম। ঠিক আছে, ফাইনালি আমার বাটা মাছের ঝাল রান্না হয়ে গেল। তো দেখো এই যে আমি এইভাবেই কিন্তু রান্না করি। কেমন কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট, আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো বন্ধু তারা ভালোবাসা দিও, একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের পাশে সবসময় আছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই ভিডিওটা শেষ করলাম।